আজকে মুসলমান নামদারি কিছু মুনাফিকের বাচ্চারা হিন্দুদের পূজা মণ্ডলে হিন্দুদের মূর্তির সামনে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। কি বলে জানেন? কয় অনেক দিন পরে আপনাদের পূজা মণ্ডপে এসে আল্লাহর শুকরিয়া আদায় করতে আছে। অথচ এরা মসজিদেও যায়, আবার পূজা মণ্ডলেও, অথচ এরা মাজার ভেঙেছে। মুসলমানদের ওমাইয়ুআযিম শায়র আল্লাহ, আল্লাহর নিদর্শন আউলি কেরামের মাজার কে ভেঙেছে? হিন্দুরা, ইহুদি, খ্রিস্টানরা? না না, এরাই মাজার ভেঙেছে। এরা কারা জানেন? এদের পরিচয় রয়েছে কারবালার ময়দানে ইমামে পাক মজলুমে কারবালা নূরে চশমে রাসূলুল্লাহ, রাসূল পাকের কলিজার টুকরা ইমাম হুসাইনকে ইহুদিরা মারে নাই, খ্রিস্টানরা মারে নাই। এই লেবাসদারি, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, মিসওয়াকওয়ালা, নামাজির বেশদারি মুনাফিকের বাচ্চারাই আওলাদ রাসূলকে শহীদ করেছে। ঠিক কিনা? এরা কোন জাতি জানেন? যাদের হাতে কারবালার প্রান্তরে রাসূল পাকের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের 6 মাসের শিশু আলী আসগর পর্যন্ত রেহাই পায় নাই। শুধু একটু পানির জন্য কণ্ঠনালীতে তীর মেরেছে। ওরা ইহুদি ছিল না, ওরা খ্রিস্টান ছিল না, ওরা ছিল মুসলমান বেশধারী, নামাজি বেশধারী, মুনাফিক। ঠিক কিনা বলুন? যারা কারবালার ময়দানে আওলাদ রাসূলগণকে ছুরি চালিয়েছে, শহীদ করেছে, তারাই এখনো, তাদের উত্তরসূরিরা এখনো জিন্দা রয়েছে। তাদের উত্তরসূরি হয়ে এরাই মুসলমানদের মূল ইসলামকে ধ্বংস করে। কেউ নজদি ইসলাম, কেউ মওদুদি ইসলাম, কেউ সালাফি ইসলাম ইত্যাদি ইত্যাদি মতবাদ প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। সুন্নি জামাতকে ধ্বংস করতে চাচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতকে শেষ করতে পারলেই মনে করেছে ওনারা সফল হয়ে যাবে। অসম্ভব। সুন্নিয়ত আমার রাসূল পাকের থেকে শুরু করে আবু বকর, ওমর, উসমান ও আলী থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, মাযহাবের ইমামগণ, আউলি কেরামগণ হয়ে এই পর্যন্ত এসেছে। অনেক ষড়যন্ত্র এই সুন্নিয়তকে ধ্বংস করার জন্য, বহু ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সুন্নিয়ত আছে, সুন্নিয়ত ছিল, সুন্নিয়ত আছে, সুন্নিয়ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? জিন্দাবাদ। মাজারে যায় না, শিরিক হইব। কি হইব? শিরিক। মাজারও যায় না, কিন্তু পূজার মূর্তির কাছে যায়। কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব এই বেয়াদবের বাচ্চারা। আরে তোরা যা, টুপি ফালাই দে, দাড়ি শেভ করি দে, শেভ করি যা, শার্ট প্যান্ট ফিরি যা। তুই তো পুরো ইসলাম ধর্মকে তোরা কলঙ্কিত করছিস। ঠিক কিনা? হ্যাঁ, কতটা বলবো? কয় রোজা ফোজা এক, এভিড সব সমান। আবার বেয়াদব কি বলে জানেন? কয় বিষ্ণু কৃষ্ণ। আর মানে ওদেরকে বলছে কি সুন্দর মূর্তির সামনে দাঁড়াই, এইভাবে তো নম করতে আছে। হ্যাঁ, আবার বলতেছে আপনারা আপনাদের ছেলের নাম বিষ্ণু রাখেন, কৃষ্ণ রাখেন, আমরা আমাদের ছেলের নাম মোহাম্মদ রাখি, মুসা রাখি, ঈসা রাখি, তারপরে দি নূহ রাখি, ইত্যাদি, আইয়ুব রাখি। অর্থাৎ সে বলছে যে কৃষ্ণ, বিষ্ণু, মোহাম্মদ, মুসা, ঈসা, আইয়ুব সব এক, কয় নাম ভিন্ন। মাথায় টুপি, গালে দাড়ি, পরনে পাঞ্জাবি। ছি 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 ছি, ঘিন করে। আসলে ক্ষমতার লোভে কোথায় নামলো? খোদার কসম, যদি এদেরকে বলা হয় যে মূর্তির সামনে সেজদা দাও, ক্ষমতা দিব, এরা ক্ষমতার জন্য মূর্তির সামনে মাথা নত পর্যন্ত করবে।
এদের কাছে ইসলামের চাইতে ক্ষমতা বড়, এদের কাছে নবীর চাইতে ক্ষমতা বড়। এজন্য এদের বক্তারাই আমার নবীর শানে গোস্তাকি করে, নবীর শানে বেয়াদবি করে, কিন্তু খারাপ লাগে না। ওই যে বক্তা নবীর শানে বেয়াদবি করেছে তার বিরোধিতা করলে তাদের খারাপ লাগে। আর আমাদেরকে বলে মাজার পূজারি, তারা যান ব্যক্তি পূজারি। আমাদেরকে বলে মাজার পূজারি, খোদার গজব তোদের উপর এমনভাবে পড়ছে আল্লাহ তোদেরকে মূর্তি পূজারি বানাই দিছে। আমরা মাজারে যাই, আমরা সেজদা দেই না, আমরা মাজারে যাই জিয়ারত করি। এই সুন্নত কাজকে যারা পূজা বলছে তাদের ঈমান নাই। শেখ হাসিনা ফলাতে অনেক দিকে লাভ হয়েছে, যদি না ফলাইতো এই মুসলমান নামদারি টুফিওয়ালা পাঞ্জিওয়ালা এই সমস্ত মুনাফিক নামদারি মূর্তি পূজারীদেরকে চিনা যাইতো না। এরা মুসলমানের বেশ ধরেছে কিন্তু এদের কর্ম হিন্দুত্ব কর্ম। এরা নামদারি মুসলমান, মূলত এরা মুনাফিক। এই মুনাফিক যুগে যুগে ছিল, আমার রসুলের যুগও এরা ছিল, ঠিক কিনা? এরা কথায় কথায় নামাজের দোহাই দিচ্ছে, নামাজ নামাজ করছে, কোরআন কোরআন করছে। আর বেটা, নামাজ নামাজ ঈমান নয়, কোরআন কোরআন করা ঈমান নয়। ঈমান হচ্ছে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে মানার মতো মানা, রসুল পাকের মোহাব্বত অন্তরে এমন ভাবে রাখা দুনিয়ার সব তুচ্ছ, নবীর মোহাব্বত শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। যদি নামাজের নাম ঈমান হতো তাহলে সবচাইতে বড় মুসলমান হতো আব্দুল্লাহ বিন উবাই, ঠিক কিনা? আর আব্দুল্লাহ বিন উবাইর পরিচয় কি? মুনাফিক। কি মুনাফিক? বেয়াদবে রাসূল। কারণ তার মধ্যে নামাজ ছিল, তার মধ্যে বাহ্যিক কলমা ছিল, তার মধ্যে তেলাওয়াত ছিল, কিন্তু নবীর মোহব্বত অন্তরে ছিল না। এজন্য সে কি হয়েছে? মুনাফিক। আজকে আমাদের দেশে এত বড় অনেক মুনাফিক রয়েছে যারা শুধু নামাজ নামাজ করে, ইবাদত ইবাদত করে, কোরআন কোরআন করে, কিন্তু নবীর মোহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই। এজন্য আমরা তাদেরকে ইমানদার বলি না, আমরা তাদেরকে মুনাফিক বলি। আল্লাহ বলে যারা মুনাফিকি করে তাদেরকে লাঞ্ছিত করি দুনিয়াতে, যারা মুনাফিকি করে তাদেরকে লাঞ্ছিত করি আখিরাতে। দুনিয়ার লাঞ্ছিত তাদেরকে করেছি পূজার মধ্যে নিয়ে মুক্তির সামনে, ঠিক কিনা বলুন? এজন্য যারা মুসলমান তারা কি কখনো পূজাকে সমর্থন করতে পারে? তারা কি হিন্দুদের মন্দিরে যাইতে পারে? তারা কি সেখানে গিয়ে তাদেরকে স্বাগতম জানাইতে পারে? তারা কি সেখানে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে? এজন্য তারা মুসলমান নয়।